কর অঞ্চল ফরিদপুর কর কমিশনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে, যেখানে এসএসসি, এইচএসসি ও স্নাতক বা সমানের ডিগ্রি পাশে আবেদন করা যাবে। আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে যাবো যে এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা। এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি সকাল শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই নিয়োগে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তা হলো ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। আমি আবারও বলতেছি, এই নিয়োগে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তা হলো ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার স্থায়ী বাসিন্দারাই শুধুমাত্র এই নিয়োগে আবেদন করতে পারবে। এখানে সবশেষে যে পদটি রয়েছে সেটি অফিস সহায়ক। পদসংখ্যা রয়েছে ২৭ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে অফিস সহায়ক পদে আবেদন করা যাবে। এর পরের পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা রয়েছে ২৭ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। এর পরের পদটি ৬০ মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে ২৩ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পরটি উচ্চমান সহকারী। পদসংখ্যা রয়েছে ২২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর এবং মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি প্রধান সহকারী। পদসংখ্যা রয়েছে ২২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। এর পরের পরটা কম্পিউটার অপারেটর। পদসংখ্যা ১ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, এখানে যেই পদগুলো রয়েছে এই পদগুলোর মধ্যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেই পদে আবেদন করতে পারবেন অবশ্যই সেই পদে আপনারা আবেদন করে নিবেন। আর এখানে প্রার্থীদের বয়স সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারীর বয়স আবেদন শুরুর তারিখ অর্থাৎ ৬ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর বিভাগে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অপশনটি সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি দাখিল করতে হবে। আর এই নিয়োগের আবেদন শুরু হবে ৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা হতে এবং আবেদন শেষ হবে ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী TZ ফরিদপুর.টেলিটক.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পর ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আর এই নিয়োগের আবেদন ফি ১ থেকে ৫ নং ক্রমিকের পদের জন্য ৳১০০, টেলিটকের সার্ভিসেস ৳১২, স সর্বমোট ৳১১২ এবং ক্রমিক নং ৬ এ বর্ণিত পদের জন্য ৳৫০, টেলিটকের সার্ভিসেস ৳৬, মোট ৳৫৬। পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল পদের অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ৳৫০, টেলিটকের সার্ভিসেস ৳৬, মোট ৳৫৬। অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করে নিবেন। আপনার যেই পদে আবেদনের যোগ্যতা রয়েছে সেই পদে আবেদন করে নিবেন। আর আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফি জমা দিবেন। নাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।